বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আজকে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আকাশটা এখনও এই দেখেন, এখনও আকাশটা মেঘাচ্ছন্ন, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তাই তো আজকে চলে আসলাম ডিমের কারি আর খিচুড়ি রান্না করার জন্য। যারা যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে দেখলে ফলো করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখেন ডিম কারির জন্য আমি এখানে ডিম আর আলু ধুয়ে নিচ্ছি, একই সাথে সিদ্ধ দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন খিচুড়ির জন্য আমি এখানে 1 পট চাউল নিয়ে নিচ্ছি। 1 পট চাউলের সাথে ঠিক 1 পট ডাল দিতে হবে, তাহলে খিচুড়িটা টেস্ট হবে। আমি এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে। ডাল চাল ধোয়া শেষ, আমি এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি, নিচে পানিগুলো বসে যাবে। এখন আমি খিচুড়ির জন্য এখানে নিয়ে নিছি 2টা আলু কাটি। ঠিক মাংসের সাথে যেভাবে দেন এভাবে স্ল্যাশ করে নেবেন। তারপর হচ্ছে যে এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, ডিম এবং খিচুড়ির জন্য উভয় ক্ষেত্রে পরিমাণ মতো দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি গোটা এলাচ, এখানে নিয়ে নিচ্ছি অল্প দারচিনি, এখানে নিয়ে নিচ্ছি জিরা বাটা, এখানে নিয়ে নিচ্ছি যে গোটা জিরা, এখানে হলুদ, এখানে নিয়ে নিচ্ছে আদা ব্লেন্ড করা, এখানে নিয়ে নিচ্ছি রাঁধুনি মশলা। পরিমাণ মতো রাঁধুনি মশলা আমি ইউজ করব। এখানে এর জন্য লাগবে গরম পানি। আমি গরম পানি বসাই দিচ্ছি, এটাকে ফুটাইতে হবে গরম পানিকে। ভালো পানিটা ফুটে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নিব। এটাকে অন্য পাত্রে ঢেলে নিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে, না হয়তো বাষ্প। পাতিল গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে ডিমের কারি আর খিচুড়ির জন্য উভয়ের জন্য তেল নিচ্ছি 1 কাপের চেয়ে অল্প একটু কম। আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখেন আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দেখেন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটার সাথে একটু ওই যে তেলের মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি। দেখেন গোটা জিরাটা একটু নাড়তে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটার সাথে। এখন আমি রসুন বাটা জিরাটা, এলাচ, সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা শিখতে কেউ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে গেলে কিন্তু শিখতে পারবেন না। এটা একদম সহজে হাতের কাছে আমাদের যা কিছু আছে তা দিয়ে রান্না। আমি আপনারা পাবেন না হাতের নাগালে এমন কোনো কিছু দিয়ে রান্না দেখাচ্ছি না। সবাই ভিডিওটা দেখবেন। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিচ্ছি, যেহেতু আজকে বাচ্চা খাবে এটা। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ রাঁধুনি মশলা। এখন আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। মশলা না কষালে কখনো কোনো কিছু স্বাদ হয় না। অবশ্যই মশলা ভালোভাবে কষাবেন। মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেলটাও পুরো উঠে আসছে। এখন আমি চাল ডালগুলো দিয়ে নাড়ব। মশলার উপর কিছুক্ষণ চাল ডাল রাখতে হবে। এখন ফুটানো পানিটা দিয়ে দিব। দেখেন 4 আঙ্গুল পরিমাণ দিতে হবে। এখানে 4 আঙ্গুল আমি যেই আছে খুন্তিটা আছে এটার মধ্যে 4 আঙ্গুল মেপে নিচ্ছি। চার আঙ্গুল কতটুকু দেখছেন? এতটুকু হচ্ছে 4 আঙ্গুল, তার মানে এতটুকু পানি দিতে হবে। এতটুকু পানি আমার দেওয়া হয়ে গেছে। দেখেন এখন আমি ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করব।
প্রথমে চুলার আঁচটা কিন্তু বাড়ায় দিতে হবে। এই দেখেন আমি ফুল দিচ্ছি। এরপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন লো আঁচে রান্না করতে হবে। একটা মোটা তাওয়ার মধ্যে বসায় দিতে হবে। এখন ঢাকনা দিই। এদিকে ডিমের কারির জন্য দেখেন ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। ডিমের কারির জন্য আমি এখানে দেখেন অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। ডিমের কারিতে প্রথমে এলাচগুলো দিয়ে দিব ফ্লেভারের জন্য। ডিমের কারির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ রাঁধুনি মশলা। এখন এই দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি সবগুলো মশলা একসাথে পানি দিয়ে গোলাই দিয়ে সবগুলো মশলা আমি একসাথে পানি দিয়ে গোলাই দিচ্ছি। লবণও দিয়ে দিচ্ছি এটার সাথে। এটাতে মশলাটা কষানো হবে। এদিকে খিচুড়ি পানিটা শুকাই গেছে। এখন আমি নাড়াচাড়া করে এটাকে মোটা তাওয়ার মধ্যে লো আছে, একদম লো আছে বসাই দিব। তাহলে এটা ধীরে ধীরে সিদ্ধ হবে এবং হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। এদিকে ডিমের কারিটার মশলা দেখছেন কষানো হয়ে গেছে, তেল ফুটে তেল উপরে বেশি আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা ফুটে উঠলে ডিম আর আলুটা দিয়ে দেব। ডিমের কারির জন্য দেখেন মশলা কষানো হয়ে গেছে। আমি এখন ডিম দেখেন আলুগুলোকে ভালো করে কষলিয়ে দিবেন, তাহলে ডিমের কারিটা অনেক টেস্ট হয়। কিছুক্ষণ এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে দিবেন। আবার দেখেন ডিমগুলো যেন না ভাঙে যায়। একদম ঝোলগুলো মাখা মাখা করে ফেলবেন। খিচুড়িগুলো পানি শুকিয়ে গেছে। আমি এখন এটা ভালো করে চাল আর ডাল ফুটার জন্য আমি মোটা তাওয়ার মধ্যে বসাই দিছি, লো আছে বসাই দিছি, একদম লো আছে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে ডিমের কারিটা আর খিচুড়িটা। এই দেখেন অনেক টেস্ট, খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।